একই রান্না আপনি চাইলে বিভিন্ন স্টাইলে বানিয়ে নিতে পারেন। আর কেন জানি আমার কাছে একঘেয়েমি রান্না করতে ভালোও লাগে না, চেষ্টা করি বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলে রান্নাটা করে নেয়ার। আর আমার কাছে নিত্য নতুনভাবে রান্না করতে কেন যেন ভালো লাগে। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি প্রথমেই 500 গ্রাম গরুর মাংস খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসটাকে কিন্তু পানিও ঝরিয়ে নিয়েছি। আর প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংস। প্রথমে 5 থেকে 6 মিনিট একেবারে চুলা হাই হিটে রেখে মাংসটাকে ভেজে নিব। তাতে করে হবে কি, মাংসর মাঝে যে পানিটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে আসবে। তো 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ভেজে নিলাম। পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে এদিকে আমি বেটে নিব। ওদিকে মাংসটাও ভাজা হতে থাক, এদিকে বাটাটাও হতে থাক। 6 টুকরো বড় সাইজের রসুনের কোয়া আর 6 থেকে 7 টুকরো আদার কোয়া নিয়ে নিলাম। এটুকুই কিন্তু যথেষ্ট, বেশি দিলে কিন্তু আবার একটা গন্ধ আসবে। মশলার পরিমাণটা ঠিকঠাক রেখে কিন্তু রান্নাটা করতে হয়। এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন মিষ্টি জিরা, 6 থেকে 7টি সাদা এলাচি, একটি কালো এলাচি, লবঙ্গ গোলমরিচ 5 থেকে 6টি। আর জিরেটা আমার বাটা রয়ে গেছে, এর জন্য আর এখানে দিলাম না। তো খুব ভালো করে বেটে এটাকে উঠিয়ে নিলাম। এখানে কিছুটা শুকনা মরিচ আমি তেলে ভেজে তারপর এটাকেও বেটে নিলাম, 6 থেকে 7টি হবে। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। হাতে সময় থাকলে আরও বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে পারেন। তো আমার হাতে কিন্তু সময় কম ছিল, এই জন্য এটুকু ভেজেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5টি বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পর মাংসর সাথে পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম টাইপের হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম টাইপের হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা আর জিরে আর মশলার যে পেস্টটা রেখেছিলাম সেইটা। এবার খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে, মাংসের সাথে আদা রসুন পেস্ট সব আর কি ভালো করে মিক্সড করার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর মরিচের যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে নিব। চেষ্টা করবেন মরিচের থেকে হলুদের গুঁড়োটা কম দেওয়ার, তাতে করে কিন্তু কালারটা ভালো আসবে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। দারুচিনি দিয়ে দিচ্ছি 5-6 টুকরো, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো। গরুর মাংসতে কিন্তু দারুচিনিটা একটু বেশি হলে ঘ্রাণটা ভালো আসে। এবার খুব ভালো করে কষিয়ে নিব। তো ঢাকনাটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। আমি 8 থেকে 10 মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে 3টা বড় সাইজের রসুন দিয়ে আবার একটু নেড়েচেড়ে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, এখানে 2 কাপের মতো। চাইলে কিন্তু পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তো এখন আমি হাই হিটে প্রথমে 5 মিনিট রান্না করে নিব, তারপর একেবারে লো আঁচে আমি 20 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। তারপর কিন্তু খুব ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও শেষ। চুলা থেকে নামিয়ে নিব। আমি একটু মাখা মাখা টাইপের ঝোল রেখেছি, পরিবেশন করে দেখিয়ে দিব। এই কোরবানির ঈদে কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। খেয়ে কিন্তু সবাই আপনার অনেক প্রশংসা করবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে যারা দেখবেন। আর ফেসবুক টিকটক থেকে দেখলে ফলো দিবেন। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর একদিন হলেও রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।